ইন্টারেস্টিংলি বিএনপির কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় মোর দেন 25%, অলমোস্ট 1/4 কমেছে। জামাতেরও আমি হিসাব করে দেখলাম প্রায় 8-9%-এর মতো কমেছে। আওয়ামী লীগের এরকম 10%, এনসিপির প্রায়, যেহেতু বেসটা কম ছিল সেটা বেড়েছে প্রায় 40%। জাতীয় পার্টি অলমোস্ট হাফ হয়ে গেছে। তো সেই জায়গাটা আপনি সাহান কিভাবে দেখছেন? মানে বিএনপি বিং এ, আমরা খুব বেশি পার্টি ডাইরেক্টলি হয়তো আলোচনায় যাব না, কিন্তু is it a kind of, or should it warn BNP that তাদের মানে পপুলারিটি বা সাপোর্ট বেস হয়তো অন্যদের থেকে একটু বেশি রেটে কমেছে? ওকে, আই থিঙ্ক বিএনপি শুড বি ভেরি ওয়ারিড। আমার মনে হয় বিএনপির ওয়ারিড হওয়া উচিত। কেন আমি বলছি যে যেটা এখান থেকে পরিষ্কার যে এই যে বিএনপির ভোটটা খুব সম্ভবত, যদি আমরা একদম যেহেতু ট্র্যাক করতে পারি না, আমরা বলতে পারবো না, কিন্তু ইটস ভেরি আনলাইকলি যে এই ভোটগুলো অন্য কোনো জায়গায় শিফট হয়েছে। কারণ সবারই হচ্ছে কি, আমরা দেখছি যে ভোটের পার্সেন্টেজ একটু একটু হলেও হচ্ছে গিয়ে কমেছে, কিন্তু যেটা বেড়েছে হচ্ছে সিদ্ধান্ত নিয়ে। তার মানে বিএনপির হয়ে দের ইজ আ পসিবিলিটি, স্ট্রং পসিবিলিটি, বিএনপির হয়ে যারা অক্টোবরে বলেছেন ভোট দেবেন, তাদের একটা অংশ বেসিক্যালি হচ্ছে কি জুলাইতে এসে তারা এখন চলে গেছেন, হয় সিদ্ধান্ত নেয়নি বা আমি বলছি না। তার মানে কোনো একটা কারণে বিএনপির ভোটার, বিএনপিটা বলছি কারণ বিএনপির ড্রপটা এখানে সিগনিফিকেন্ট, 16 থেকে 12 ইজ আ সিগনিফিকেন্ট ড্রপ। বিএনপির ভোটাররা এখন গর্ব করে যে আমি বিএনপিকে ভোট দিব এইটা বলতে চাচ্ছেন। সো বিএনপি সত্যি এটা কেন হচ্ছে? জামাতেরটা আমি খুব একটা সিগনিফিকেন্ট মনে করি না, কারণ 11.3 থেকে 10.4, আপনি যদি ইনোভেশনের সার্ভে দেখেন তাহলে এরকম 10, 11, 12 এই পার্সেন্টেজের মধ্যেই জামাত ঘোরাঘুরি করেছে। তো জামাতের এখানে খুব বেশি ইসে হয়নি। আওয়ামী লীগেরটাও আমি খুব একটা অবাক হচ্ছি না, কারণ আমরা যখন করেছি তখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি। তো আওয়ামী লীগের অনেক ভোটার হয়তো চিন্তা করতে পারেন যে আমার দল যেহেতু দাঁড়াবে না আমি ভোট দিব না, বা ওনারা এই যে অবস্থা যাচ্ছে সেটার প্রেক্ষিতে তারাও তাদের আগে সিদ্ধান্ত নেয়নি, এই জায়গায় যেতে পারেন। এনসিপির বাড়াটা খুব অস্বাভাবিক কিছু না। বিএনপিটা যে কারণে এনসিপিটা মোস্ট প্রবাবলি তাদের যে পদযাত্রার মধ্যে হয়েছিল এই সার্ভে। পদযাত্রা যেহেতু আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, সো এটা হয়তো পদযাত্রা পরবর্তীতে এই পার্সেন্টেজটা আরেকটু বাড়তে পারে, সেটা আমরা পুরোপুরি ক্যাপচার করতে পারি। কিন্তু ওই যে আপনি যেটা বললেন তখন যে বেসই ছিল প্রচন্ড কম, তারপরে যখন অ্যাক্টিভিটিস বাড়ছে সেটা হচ্ছে কি এখন এই যে সিদ্ধান্ত নেই। আমি কেন বলছি যে বিএনপির কনসার্ন হওয়া উচিত, এই যে সিদ্ধান্ত নেয়নি বলছেন, আপনি বলছেন ট্রাস্ট ডেফিসিটের কথা, আরেকটা হতে পারে ইনারা শাই ভোটার, ইনারা তার প্রেফারেন্স হচ্ছে গিয়ে রিভিল করতে চাচ্ছেন না, ওনারা বলতে চাচ্ছেন না। এখন শাই ভোটারের যেই থিওরি বা আইডিয়াগুলো যেটা আছে, ডেফিনেটলি ওনারা প্রেফারেন্স ফলসিফিকেশন করছেন না। মানে এমন না যে ওনারা বিএনপিকে ভোট দিবেন বলছেন কিন্তু আসলে বিএনপিকে দেবেন না, সেটা না। কারণ হচ্ছে আমরা এখানে সবাইকে দেখতে পাচ্ছি। এইখানে যে ঘটনাটা ঘটছে এটাকে আমরা অনেক সময় বলি স্পাইরাল অফ সাইলেন্স। স্পাইরাল অফ সাইলেন্সটা কি, যে আমি বেসিক্যালি এটা বলতে চাচ্ছি, এটা বলতে আমার খারাপ লাগতেছে, এটা বলতে আমি আনকমফোর্টেবল ফিল করতেছি যে আমি বিএনপিকে বা আওয়ামী লীগকে ভোট দিই। সো এইটার বিপদের ব্যাপারটা যেটা বিএনপির জন্য হতে পারে, যে আমরা এই যে একটা নেগেটিভ প্রচারণা বিএনপি সম্বন্ধে শুনেছি এবং বিএনপির আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইন্টারনাল কনফ্লিক্ট, এটা যেটা শুনেছি, যদি ঘটনাটা এইরকম হয় যে সেইটা ভোটারদের মধ্যে যারা ইনিশিয়ালি বিএনপিকে দিতে চাচ্ছেন তারা এই স্পাইরাল অফ সাইলেন্সে এখন ইসে করছেন যে আমি যদি বলি আমি বিএনপিকে ভোট দিব, এটা আসলে খুব পপুলার ওপিনিয়ন হবে না। সো বিএনপিকে এই জিনিসটা ডিল করতে হবে। আদারওয়াইজ হয়তো শেষ পর্যন্ত আমাদের যেমন ভোটারদের একটা টেন্ডেন্সি আছে যে শেষ পর্যন্ত মানুষজন লাস্ট দিনে যে ডিসিশন নেয়, ব্যান্ডওয়াগন এফেক্টের মতো তার এলাকায় যে জিতবে তাকে ভোট দেয়, সেই হিসেবে বিএনপি হয়তো জিতেও যেতে পারে। কিন্তু দ্য ফ্যাক্ট দ্যাট এই 16 বছর পরে মানুষজন যখন ভোট দিতে যাচ্ছে, বিএনপি নির্যাতিত হয়েছে, সেই বিএনপির ভোটাররা এনথুজিয়াজম নিয়ে ভোট দিতে যাচ্ছে না, সেটা কিন্তু পরবর্তীতে বিএনপিকে তার যে কাজকর্ম, নীতি যেটা বাস্তবায়ন, সেটার জন্য যথেষ্ট সাপোর্ট পেতে একটা বড় সমস্যা তৈরি।